নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে সেখান থেকেও এনার্জিটা কোনোভাবে ব্লক না হয়। একটা কথা সবসময় মাথায় রাখবে যে পজিটিভ হয়ে যুক্ত হওয়া মানে যে সবসময় পজিটিভ রিডিং হবে সেরকম ব্যাপার না। তবে আমি চাই মন থেকে পজিটিভ এনার্জিটাই পিক করি, কিন্তু তার মনে যাই থাকবে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। তোমরা পজিটিভ থাকলে এখানে কি হবে, এখানে কোনো নেগেটিভিটি থাকবে না। তো এবার তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং যতটা নিজের সাথে, যতটা পার্টনারের সাথে মিলবে ততটুকুই নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে রিডিং যেটা শুরু করবো সেটা 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেটা নেবো, আর এখান থেকে দুটো নেবো, এখান থেকে 6টা নেবো। আমার প্রশ্ন হচ্ছে, হাজার রকম সমস্যা সত্ত্বেও কেউ তোমাদের সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে বাঁচিয়ে রাখতে চায়। চলো দেখে নেবো, আগে দেখে নেবো যে কে তোমাদের সম্পর্কটাকে যত্ন করে আগলে বাঁচিয়ে রাখতে চায়। তারপরে দেখে নেবো যে সে কেন এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়, যত্ন করে আগলে রাখতে চায়। তো আবারও বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে নিও। সাফল করতে করতে একটা দুটো কমেন্টের কথা বলে নি। কেউ লিখেছো যে বাড়িতে ঘুঘু পাখির বাসা হচ্ছে, কোনো অসুবিধে নেই, বরঞ্চ ভালো। ঘুঘু পাখির বাসা হলে সমৃদ্ধি বাড়ে, সম্পর্কগুলো ঠিক হয়, বাস্তুদোষ কেটে যায়, এরকম অনেক রকম ভালো কিছুই হয়, খারাপ কিছু নয়। দ্বিতীয়ত, যে কোনো পাখি যখন আশ্রয় নেয় তোমার বাড়িতে এসে, সে যখন একটা বাসা করছে, তো জানবে যে সে তো প্রকৃতির জীব, সে তো অবলা, সে তত কিছু বোঝে না। তো কখনই একটা বাসা ভাঙা কখনোই উচিত না, বিশেষ করে যদি ডিম বা বাচ্চা থাকে। আর দ্বিতীয়ত, একটা বাসা যখন তোমার বাড়িতে তৈরি হচ্ছে, কোথাও তার মনে হয়েছে এই জায়গাটা তার জন্য নিরাপদ, সেটাও একটা বড় ব্লেসিং তোমার উপর আছে নিশ্চয়ই ঈশ্বরে। তো ঘুঘু পাখি তো নিশ্চয়ই বলবো, ঘুঘু পাখি পজিটিভ দিকটাই তুমি ধরতে পারো, কারণ এখানে কোনো নেগেটিভিটি নেই। দ্বিতীয়ত, যে কোনো পাখির বাসা যদি করে, তো হয়তো অনেক সময় হয় অসুবিধে, ওরা তো না জেনে যেখানে সেখানে করে, কিন্তু বাসা কখনোই ভেঙে দেওয়া উচিত নয়, বা ভাঙলেও সেটা একদম যখন ফাঁকা থাকে তখন, কখনোই বাচ্চা বা ডিম সমেত করাটা উচিত না। আর কেউ লিখেছো পার্টনার ব্লক করে দিয়েছে, কথা বলতে চাইছে না, কথা বলতে চাইছে না, জোর করে তুমি কথা বললেও বলছে এখন কথা বলবো না। আমি বলবো জোর করো না প্লিজ। সম্পর্কটা দুজনের, একে অপরকে বোঝার চেষ্টা করো। যে তোমায় ভালোবাসবে সে তোমায় ছেড়ে যাবে না, এইটুকু বিশ্বাস তো রাখতেই হবে পার্টনারের উপর, তাই না? সমস্যা আসতেই পারে, কিন্তু ছেড়ে যাবে না। যদি কেউ তোমায় বিশ্বাস করে, তো সে তোমায় ছেড়ে যাবে না। যে তোমায় ভালোবাসবে সে তোমায় ছেড়ে যাবে না, পরিস্থিতি ঠিক আবার এদিক ওদিক হয়ে ভালো হয়ে যাবে। এই। আর কেউ লিখেছো যে গলায় কি জোর নেই। অ্যাকচুয়ালি আমার গলাটা এরকমই, এর থেকে জোরে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি যদি খুব জোরে কথা বলি আমার খুব কষ্ট হয়, তো আমি গলায় এরম ভাবেই কথা বলি। চেষ্টা করি যাতে পরিষ্কার করে সাউন্ড আসে, পরিষ্কার করেই বলার চেষ্টা করি। তাও যদি কারো শুনতে অসুবিধা হয়, তো সত্যি আমার সেভাবে কিছুই করার নেই। কেননা এর থেকে জোরে কথা বলা, চেঁচামেচি করা, এগুলো আমি করতে পারি না। আর এখন আমি নিজেকে পাল্টাতেও পারবো না। আর বেশি জোরে কথা বললে আমার খুব কষ্ট হয়, তার জন্য আমি কোনোদিনই কোনো সময়তেই বেশি জোরে কথা বলি না। তো চলো, এগুলোই বলার ছিল। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। দেখে নি যে কে এত সমস্যার মধ্যেও তোমাদের সম্পর্ককে যত্ন করে আগলে বাঁচিয়ে রাখতে চায়। পূর্ণিমায় এনার্জিটা পাচ্ছ, ভীষণ ভালো এনার্জি। এই এনার্জি গুলোকে কাজে লাগাও, ছোট ছোট স্পেল ওয়ার্ক করো, ওয়াটার স্পেল করো, তারপরে ম্যানিফেস্টেশন করো, 369 টেকনিক অ্যাপ্লাই করো, যেটা ম্যানিফেস্টেশন করতে যাচ্ছ সেটাতে। দেখবে অনেক কিছু ভালো কাজ হবে। ছোট ছোট করে এগোক না, অন্তত ছোট ছোট করে জেস্টার নিয়ে দেখবে একটা সময় সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে। চলো দেখে নিই এবার যে কে এত সমস্যার মধ্যেও তোমাদের এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।
হুম তোমাদের সম্পর্কতে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, ঠিক আছে? সিচুয়েশনটা তোমাদের ঠিক থাকে না, কিন্তু সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, তোমাদের হয়তো একটু ঝগড়াঝাটিও হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, তোমরা হয়তো কিছুদিন ধরে একটা সেপারেশনেও চলে গেলে, কিন্তু যার সঙ্গে তোমার সেপারেশন হয় সে কিন্তু সম্পর্কটাকে আবার কন্টিনিউ করতে চায় বা সেই সেপারেশনটাকে আবার মিটিয়ে নিতে চায়। অ্যাকচুয়ালি যে সম্পর্কটাকে শত সমস্যার মধ্যেও বাঁচিয়ে রাখতে চাইছে বা আগলে রাখতে চাইছে সেটা আমার পার্টনার, ঠিক আছে? এখানে নতুন কেউ একদমই ভেবো না, এখানে পুরোনো জনেরই কথা বলছি, কারণ সম্পর্ক আছে বলেই তো বাঁচানোর কথা আসছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের উপরে কিন্তু অ্যাঞ্জেলের ব্লেসিং আছে বা ঈশ্বরের ব্লেসিং আছে বা কোনো ডিভাইন কানেকশনে আছো, কিন্তু এখানে যেটা হচ্ছে মাঝে মাঝে তোমাদের কিছু ইস্যু চলে আসছে। সেটা যে তোমরা ইচ্ছা করে করছো তা নয়, হয়তো ছোট ছোট জিনিসগুলি বড় বড় আকার নিচ্ছে। তো এখানে তোমাদের দরকার হচ্ছে কমিউনিকেশন করো, একে অপরের সঙ্গে কথা বলো, চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করার। যতটুকু পারবে একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, সময় দাও, সময় নাও। গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল হলে সব থেকে বেস্ট হয়, ঠিক আছে? তোমাদের এখানে গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল দরকার। তো সেখান থেকে বলবো তোমাকে, তোমাকে যে নিজের জীবনে রাখতে চাইছে বা তোমাদের সম্পর্কটাকে যে হাজার সমস্যার মধ্যেও বাঁচিয়ে রাখতে চাইছে, সে কিন্তু তোমার সঙ্গে সম্পর্কে যে আছে, যার সঙ্গে তুমি সেপারেটেড সে, এবং কোথাও তার মনে হয় যে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি যাই হোক না কেন, দূরত্ব যাই আসুক না কেন, সম্পর্কটা তোমাদের কিন্তু দামি, সম্পর্কটা তোমাদের কাছে খুব মূল্যবান। আর এই সম্পর্কটা তোমাদের কাছে তোমাদের মনের সাথে মিশে আছে, ঠিক আছে? তোমাদের অনুভূতির সাথে মিশে আছে। তো দেখো যে তোমাদের সেপারেশন হয়েছে, মধ্যখানে কেউ কিন্তু একজন খুব ভাবছে কিছু, তো ভাবছে এটাই যে কিভাবে আগলে রাখা যায়, কিভাবে গুছিয়ে রাখা যায়, এগুলোই ভাবছে। তো সেখান থেকে বলবো যে যে তোমার সম্পর্কটাকে আগলে রাখতে চাইছে, গুছিয়ে রাখতে চাইছে, বাঁচিয়ে রাখতে চাইছে, হ্যাঁ সমস্যা আছে, সমস্যার মধ্যেও হারাতে চাইছে না, সে তোমার পার্টনার, যার সঙ্গে তুমি এখন সেপারেশনে আছো। তোমাদের মধ্যে কিছু পরিবেশ পরিস্থিতি সমস্যা করে দেয়। হানিমুন, যে তোমার সঙ্গে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায় শত সমস্যার মধ্যে, সে কিন্তু সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সে সম্পর্কটাকে ছাড়তেই চায় না। সে চায় না তোমাদের মধ্যে কোন রকম কোনো এমন কিছু সমস্যা হোক যে তোমাদের সম্পর্কটা কিছু না কিছু মানে ভাবে দূরত্ব আসুক। দেখো এখানে হানিমুনের কার্ড এসছে, সে কি চায়? সে চায় হচ্ছে তোমাদের সঙ্গে সম্পর্কটা গভীর হোক, তোমাদের সঙ্গে সম্পর্কটা দুজনেই গিভ এন্ড টেকটা সমান সমান করো। প্রচুর ইমোশন আছে, ইমোশনে যেখানে যে সম্পর্কে ইমোশন মিশে আছে সেই সমস্যা কেউ এই সরি সেই সম্পর্ক কেউই চায় না যে ছেড়ে দিই। এখানে তোমাদের কারো মাদারলি ভাইবস আছে, মাদারলি নেচার আছে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমরা খুব এনজয় করো সময়টাকে। এখানে আমি এনার্জি দিয়েই বলছি, যেটুকু সময় তোমরা একে অপরের সঙ্গে কাটাও সেইটুকু সময় কিন্তু তোমরা ভালো করে বেছে নাও। তার মানে কি হলো, সারাদিনে হয়তো ক্লান্তি দূর হয়, তোমাদের হয়তো একে অপরের সঙ্গে কথা বলে মনে শান্তি আসে। সারাদিনে যে তোমাদের সমস্যাগুলো সেগুলো হয়তো বলো, বলার পর তোমাদের হয়তো মনে হয় যে হ্যাঁ একটু সলিউশনে কিছু একটু পাওয়া গেল। তার মানে কি, তোমরা একে অপরকে যেহেতু বিশ্বাস করো, তোমরা একে অপরকে যেহেতু ভালোবাসো, তোমরা তোমাদের মতন করে চেষ্টা করো যে একে অপরের ক্লান্তি বলো বা সারাদিন যে স্ট্রেসটা আছে সেগুলোকে বলো, সেগুলো একটু দূর করা। তার জন্য তুমিও তাকে হয়তো কিছুটা হেল্প করো, সেও তোমায় কিছুটা হেল্প করে। তো যে সম্পর্কে এত বোঝাপড়া আছে, যে সম্পর্কতে এলে মানুষের শান্তি লাগে, সেই সম্পর্ক সবসময় তো সবাই চাইবে যে আগলে রাখি, যত্ন করে গুছিয়ে রাখি। তো তোমাদের পার্টনারও এই জন্য চায়। তো তোমার সঙ্গে যে সম্পর্কটাকে শত সমস্যার মধ্যেও আগলে যত্ন করে বাঁচিয়ে রাখতে চাইছে, সেই ব্যক্তি তোমার সঙ্গে খুব কানেক্টেড। সেই ব্যক্তি তোমার সঙ্গে যে এই মুহূর্তে যে সেপারেশন আছে, সেই ব্যক্তি চায় তোমাদের সম্পর্ক একটা সুন্দর দিকে এগোক, এবং সেই সম্পর্কটা প্রচুর মাধুর্য থাকবে, সৌন্দর্য থাকবে, মিষ্টত্ব থাকবে, ভালোবাসা থাকবে। না তো এমনি সম্পর্কটা যেমন তেমন চলছে এরকম না, ঠিক আছে? তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, কানেকশনটা খুব ডিপ কানেকশন।
চলো দেখে নি যে সে কেন চায়। কেন চায়? সেই সম্পর্কটাকে কেন বাঁচিয়ে রাখতে চায়, কেন আগলে গুছিয়ে রাখতে চায়, যত্ন করতে চায়? রিটার্ন, কেউ ফিরতে চলেছে তোমাদের জীবনে, ঠিক আছে? ওই যে বললাম যে তোমার সঙ্গে সম্পর্কটাকে গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়, যত্ন করে রাখতে চায়। তো সে ফিরতে চলেছে মানে কি, সে সেকেন্ড চান্স চাইছে বা তুমি চাইছো তার কাছে, মোট কথা তোমরা মিটিয়ে নিতে চাইছো, একটা জিনিস খুব ভালো করে গড়ছো। সবসময় তো নিখুঁত গড়াটা হয় না, হতে পারে কিছু খুঁত হয়েছে, তোমরা আবার নতুন করে শুরু করছো। তো এখানে তোমরা অপরচুনিটি চাইছো, তোমরা চাইছো তোমাদের সুযোগ আসুক, কিছুটা সুযোগ পাচ্ছ, বা তোমাদের এখানে চেষ্টা করছো যে তোমাদের সম্পর্কটা কি করে ভালো করা যায়, কিভাবে তোমরা আরো কিছু করতে পারবে, এই সম্পর্কে আরো কিছু তোমরা দিতে পারবে। কেননা তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা আর একটু যত্ন করা দরকার, আর একটু কেয়ার করা দরকার। তো যেহেতু এগুলো মনে করছো তোমরা যে সম্পর্কের যত্ন করা দরকার, সম্পর্কে কেয়ার করা দরকার, তো তোমাদের কোথাও একটা এটাও মনে আসছে যে তোমাদের কানেকশনটা যখনই ব্রেক হয় তোমরা ভালো থাকো না। যে কোনো ভালো সম্পর্কে এটা একটা সাইন যে তারা যখন আলাদা থাকে তারা ভালো থাকে না, তারা একদমই ভালো থাকে না মন দিয়ে, ঠিক আছে? এবার যদি কেউ কাজ দেখে বিচার করে, কাজ তো করছে, কাজ তো করতেই হবে। এক একজন মানুষের উপর অনেক মানুষ ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে। তো হঠাৎ হঠাৎ তো কাজ ছাড়া যায় না, হঠাৎ হঠাৎ খাওয়া দাওয়াও ছাড়া যায় না, এগুলো তো সম্ভব না, এগুলো সব করতে হয়। তার মানে কি মানুষটা ভালো আছে? না, নকলে একটা হাসি নিয়েও মানুষকে ঘুরতে হয়। তো সেখান থেকে একটা কথাই বলবো যে তোমরা এখানে তোমাদের মধ্যে সমস্যা কিছু হয়েছিল, তোমাদের মধ্যে সেপারেশন এসছে, তা সত্ত্বেও কিন্তু তোমরা একে অপরকে ছেড়ে যাওনি, তোমরা আম, একে অপর থেকে আলাদা হতে চাইছো না, চাও না তোমরা আলাদা হতে। তার জন্যই শত সমস্যার মধ্যে সম্পর্কটাকে গুছিয়ে রাখছো, বাঁচিয়ে রাখছো, আগলে রাখছো, তোমরা সম্পর্কে ফিরতে চাইছো। তোমরা দেখো এখানে প্রচুর একে অপর, অ্যাকচুয়ালি না তোমরা এখানে অবসেস, ঠিক আছে? দুজনেই বলছি, একে অপর, এখানে একজন বলছি না, এখানে একটা মিউচুয়াল ফিলিংস। তোমরা কোথাও একটা তোমাদের এই সম্পর্কটাকে একটা আবদারের জায়গা ভাবো, অধিকারের জায়গা ভাবো। কোথাও একটা তোমরা সেটা গিভ এন্ড টেকটা তোমাদের মধ্যে ইকুয়াল ইকুয়াল হয়। তো ওই যে যেখান থেকে আমরা কিছু পাই সেখানে আমাদের একটা আশা থাকে। তো ঠিক তোমাদের এখানে একে অপরের প্রতি তোমাদের আশা এই জন্য আছে, আছে বা তোমরা আশা করো এই জন্য না, তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে, একটা কোথাও তো তোমরা জানো যে তোমরা কি চাও, সেটা তোমরা জানো, ঠিক আছে? তোমার পার্টনার কি চাইছে তুমি সেটা জানো, তোমার এবং তুমি কি চাইছো তোমার পার্টনার সেটা জানে। তোমরা তোমাদের মতো করে সেগুলোকে সব ঠিক করে ফেলো। তোমরা বুঝতে পারো যে এই মানুষটা কেমন এনার্জি হয়ে আছে, বা এই মানুষটা এই এই মুহূর্তে সে কি চাইছে বা কি বলছে, তোমরা মোট কথা একে অপরকে খুব বোঝো। এই ব্যাপারটা একটা অনেক বড় একটা বোঝাপড়া, ছোট কথা নয়। তো তোমাদের এখানে কার্ড এসছে অবসেশনে, তোমরা একে অপরের প্রতি খুবই অবজেক্ট, কিন্তু সেটা দু তরফ থেকে, আর সেটা কিন্তু হয়েছে। আর সেটা কোথাও একটা তোমরা একে অপরকে তোমাদের সেটা প্রশ্রয় দিয়েছো, বা সেটা ভালোবেসে অতি অবশ্যই। প্রশ্রয় আমরা সেখানেই দিই যেখানে ভালোবাসা থাকে। তাহলে
সেখান থেকে বেরিয়ে আসাটা হয়তো বেশিক্ষণের ব্যাপার নয়, কিন্তু প্রশ্রয় আমরা সেখানে দিই যেখানে আমরা চাই যে সেগুলো আমরা পছন্দ করি। যে কেউ আমাদের কাছে আবদার করছে, যদি আমরা বিরক্ত হই তাহলে যেমন সেটা বন্ধ করতেও পারি, আবার যদি খুশি হই তাহলে সেই আবদারটাকে রাখতেও পারি। তো তোমাদের সম্পর্কটা হচ্ছে এরকম ধরনের, তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আর এই বুঝে নেওয়াটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ডিং সৃষ্টি করে দেয়। সেখান থেকেই তোমাদের একটা অধিকার বোধ কাজ করে, তোমাদের একটা অবসেশনও চলে আসে, এবং সেটা দুজনের কথা বলছি। ফাউন্ডেশন তোমাদের ভীষণ ভালো। আর তোমাদের এখানে কেউ আছো ফাদারলি ফিগার, যে খুব ভালো প্রোটেকশন করো, প্রোটেক্ট করো, সুন্দরভাবে প্রোটেকশন মানে প্রোটেকশন দাও। আর তোমাদের এখানে কেউ আছো যারা একে অপরকে ফ্যামিলি মতন দেখো, ঠিক আছে? বাচ্চাদের যেমন কেয়ার করে না, তেমন এই যে বললাম এই কার্ডটা থেকে যে আবদার বলো, অধিকার বলো, এগুলো তো আসে সম্পর্কের গভীরতার উপর নির্ভর করে, এবং উল্টো দিকে মানুষটার উপর নির্ভর করছে। আমরাও নিশ্চয়ই সবার কাছে সবটুকু আবদার করি না। আবদার আমরা সেখানেই করি যেখানে অধিকার থাকে, আর অধিকার সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে। তো একটা অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কোনোটাকে তুমি ছেড়ে আলাদা করতে পারবে না। তো সেখানে দেখো তোমরা এখানে একটা পথেরই পথিক, তোমরা একভাবেই যাচ্ছ। এখানে কারুর আছে খুব চাইল্ডিশ নেচার, তো কারুর আছে খুব ফাদারলি ফিগার। তার মানে কেউ কারোকে সামলে নিতে পারো, তোমরা তোমাদের মতন করে নিও, আমি এখানে বোঝানোর জন্য কথাগুলো বলছি। তবে তোমাদের যে তোমাদের সম্পর্কটাকে আগলে বাঁচিয়ে রাখতে চায়, এই সম্পর্কটা সে কেয়ারও করতে চায়, এবং এই সম্পর্কটাকে সে নিয়ে এগোতেও চায়। কারণ দেখো একজন ফাদার ফিগার একজন ছোট্ট বাচ্চাকে নিয়ে খুব হাত ধরে খুব যত্ন সহকারে এগোচ্ছে। তো আমি এনার্জিটা ধরে নিলাম এখান থেকে, যদি এনার্জি নিই তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো যারা খুব ভালো প্রোটেকশন দিতে পারো, প্রোটেক্ট করতে পারো, এবং খুব সুন্দরভাবে সম্পর্কটাকে নিয়েও যাচ্ছ। তার মধ্যে যে ওঠাপড়া গুলো আসছে সেগুলো তোমরা তোমাদের মতন করে সামলেও নিচ্ছ। এখানে তোমাদের যদি একটু দূরত্ব আসে, তোমরা ভীষণভাবে নেগলেক্টেড ফিল করো, কোথাও একটা ভীষণভাবে দুঃখ পাও, তোমাদের কোথাও একটা মান অভিমান চলে আসে, এগুলো তখনই হয় যখন কানেকশনটা খুব গভীর হয়। নাহলে খুব ভালো করে ভেবে দেখো যে সবার সঙ্গেই একটুখানি দূরত্ব এলে আমাদের হয়তো মান অভিমান আসে না, বা হয়তো মাথাতেই থাকে না। মান অভিমান আসে সেই সম্পর্কে যে সম্পর্কে ভিতটা স্ট্রং। তো সেখান থেকে অভিমানের ভাষা বড় কঠিন, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো তোমাদের কিছু কোল্ড বিহেভিয়ার বা হয়তো কিছু সাইলেন্ট ট্রিটমেন্ট, এগুলো যখন তোমরা অ্যাপ্লাই করো, আলটিমেটলি তোমরা সম্পর্কটা অনেকটা কি বলবো, সম্পর্ক থেকে তোমরা অনেকটা এনার্জি লস করে ফেলো, তোমরা নিজেদের মধ্যে এনার্জি লস করে ফেলো, কারণ তোমরা কেউ ভালো থাকো না। এগুলো যে করে তোমরা কেউ ভালো আছো তা না, এগুলো হয়তো রাগের একটা পরিণতি হিসেবে সামনে আসছে, কিন্তু তার যে তোমরাও ভুগছো, তোমাদের সম্পর্কটাও ভুগছে। তো এখান থেকে বলবো দেখো একটা জোকারের মুখ মানে কি, মুখে সবসময় একটা হাসি, কিন্তু সেই মুখোশটা খুলে নিলে সেই মানুষটা কি অবস্থায় আছে সেটা তো আসল। তো ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো এখানে নিজেদের ফিলিংস গুলো হাইড করছো এই মুহূর্তে, কিন্তু ভালো তোমরা নেই, ঠিক আছে? যারা সেপারেশনে আছো তারা কিন্তু ভালো নেই একে অপরের থেকে দূরে থেকে, কেননা তোমাদের তো সম্পর্কটাকে তোমরা রাখতে চাইছো, বাঁচাতে চাইছো। তো যে সম্পর্কে মান অভিমান আছে, ভালোবাসা আছে, আবদার আছে, যে অধিকার আছে, তো সেই সম্পর্ক তার মানে খুব ডেপথ বেশি। সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে কোনো মানুষেরই ভালো থাকা সম্ভব না। তোমরা কেউ কারোর জন্য অপেক্ষা করছো, ঠিক আছে? প্রত্যেকটা মুহূর্তে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো। প্রত্যেকটা মুহূর্তে তোমরা মন থেকে চাইছো সব ঠিক হয়ে যাক। প্রত্যেকটা মুহূর্তে তোমরা ওয়েট করে আছো যে কেউ কারোকে ফোন করবে বা মেসেজ করবে। অপেক্ষাটা তোমাদের কন্টিনিউ চলতেই থাকছে, তোমরা সে ফোন করো কি না করো, দেখা করো কি না করো, সেটা পরের কথা, কিন্তু অপেক্ষা করছো মনে মনে। এরকম নয় যে অপেক্ষা করছো না, অপেক্ষা তো করছি, তুমি তার অপেক্ষা করছো, সে তোমার অপেক্ষা করছে। আর এই প্রত্যেকটা যে অপেক্ষার মুহূর্ত তোমাদের কাছে খুব কষ্টকর, কারণ একটা করে মুহূর্ত চলে গেলে তোমাদের কোথাও মনে হচ্ছে যে আজকে দিনটা চলে গেল, ঠিকভাবে সম্পর্কটা এগোলো না। সেখান থেকে তোমরা অনেকটা লস ফিল করছো, অনেকটা
এনার্জি লস করছো, আবারও ওয়েট করছো, ওয়েট করা কিন্তু ছাড়ছো না। তো এখানে ওয়েট করতে করতে যেটা তোমাদের বলবো, এখানে অনেকে হয়তো ডিভাইন টাইমিং কাজ করছে, আর যাদের ডিভাইন টাইমিং কাজ করছে না তাদেরকে বলবো যে প্লিজ একটুখানি নিজেদের মধ্যে সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টাও করো। ডিস্টেন্স, সেপারেশন, ফার্স্ট থেকে তো এটা বলছি, ব্লকেজ, এসব তো যে তোমাদের মধ্যে আছে সেগুলো তোমাদের মধ্যে অস্বস্তি মানে একটা সৃষ্টি করছে। তোমাদের মধ্যে যে একটা দূরত্ব হয়েছে, তোমাদের মধ্যে একটা ব্লকেজ এসছে, তোমরা হয়তো যতটা সহজভাবে মিশতে চাইছো পারছো না, সেগুলো তোমাদেরকে খুব পেইন দিচ্ছে। কেননা দেখো, ভালো জিনিস পেলাম তারপর হারিয়ে ফেললাম, সেটা একটা যন্ত্রণা। পেলাম না তো ঠিক আছে, তো তোমাদের মধ্যে কোথাও একটা যেহেতু সম্পর্কটা হয়েছে, সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, সম্পর্কের মধ্যে তোমরা অনেক কিছু ইনভেস্ট করেছো, দুজনের কথাই বলছি, এবং দুজনেই মন থেকে চাইছো সম্পর্কটা ঠিক হোক। তারপরেও যখন সম্পর্কটা ঠিক হচ্ছে না, তোমাদের ঠিক আগের মতন তোমরা ঠিক জায়গায় ফিরতে পারছো না, তোমরা খুব লস ফিল করছো, তোমরা খুব ব্রোকেন ফিল করছো, হার্ট ব্রোকেনের একটা এনার্জি তোমরা আছে, কেননা তোমাদের ডিস্টেন্সটা তোমাদের প্রচুর পেইন দিচ্ছে। তোমাদের সম্পর্কের ডিস্টেন্স তোমাদেরকে প্রচুর যন্ত্রণা দিয়ে দিচ্ছে। ছটা কার্ড হয়ে গেছে। তো যে তোমার সম্পর্কটাকে যত্ন করে বাঁচিয়ে রাখতে চায়, সে তো সম্পর্কটা ছাড়া ভালো থাকতেই পারছে না, এবং সে তোমার সঙ্গে কানেক্টেড ফিল করে এবং কানেক্টেড ছিল। এখানে ফার্স্ট কার্ড যদি বলি, দেখো তো, যে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে মানিয়ে গুছিয়ে নিতে চাইছে, সে চাইছেই সব ইস্যু গুলো চলে যাক। যে ইস্যুতে তোমাদের বারবার ঝগড়া হচ্ছে, ট্রাস্ট ইস্যু হতে পারে, কমিউনিকেশনের সমস্যা হতে পারে, যে কোনো, বা থার্ড পার্টি থাকতে পারে। মোট কথা, সে তোমার সঙ্গে কোনো রকম কোনো কিছু নিয়েই সম্পর্কে দূরত্বে চাইছে না। সে কি চাইছে? সম্পর্কে গভীরতা, নিষ্ঠত্ব, সম্পর্কটা পোক্ত হোক, তোমরা একে অপরের খুব কাছের মানুষ হও, প্রচুর ইমোশন আছে, গন্তব্য তোমাদের একই, গতিও আছে সম্পর্কে। সেখান থেকে তোমরা কি চাইছো? যে নতুন করে শুরু করব, যে শুরুটা আরো নিখুঁত করে করার চেষ্টা করবো, যে খুঁতগুলো এবারে হলো সেই খুঁতগুলোকে আর রাখবো না। কেননা তোমরা একে অপরের প্রতি অবসেসড। এখানে একজনের কথা বলছি না, দুজনের কথাই বলছি। তোমারও মনে হয় তাকে ছেড়ে তুমি থাকতে পারবে না, আর তারও তাই। আর তোমরা এগুলো করেছো একে অপরকে সেই এনার্জিটা দিয়ে দিয়ে, আজকে তোমরা এই এনার্জিটা করেছো। তার জন্য তোমরা কি করছো, যে তোমরা যখনই দূরত্ব আসছে, তোমাদের দুজনে এটা কষ্ট হচ্ছে। তো এখানে দেখো, তোমাদের মধ্যে ভীষণ ভালো ফাউন্ডেশন আছে। তোমরা জানো কখন কার হাত ধরতে হবে, কখন কিভাবে কোন পথটা যেতে হবে। তোমরা এগুলো তোমরা জানো, যেভাবেই জানো না কেন, তোমাদের কানেকশনটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমরা এখানে জানো তোমাদের সঙ্গে খুব স্ট্রং ফাউন্ডেশন আছে, ঠিক আছে। একটু দূরত্বে তোমরা খুব ভেঙে পড়ো, তোমাদের ভালো লাগে না, তোমাদের কোথাও মনে হয় যে দূর ভাল লাগছে না, এবং সেটাকে তোমাদের লুকোচ্ছে চারিপাশ থেকে। কেন প্রশ্ন অনেক, এত উত্তর দেওয়া যায় না, অনেক কিছু এক্সপ্লেন করাই যায় না অনেক সময়। তার জন্য তোমরা কি করো, অনেক সময় মুখোশ পরে নাও, যে ঠিক আছি, ভালো আছি, অ্যাকচুয়াল কিন্তু নেই। কারণ তোমরা যতক্ষণে সম্পর্কতে এক হচ্ছে, তোমরা একটা অস্বস্তি ফিল তো করছো, ওয়েট করছো কেউ কারোর জন্য, তুমি তার জন্য, সে তোমার জন্য, একে অপরের জন্য ওয়েট করছো। এখানে ডিভাইন টাইমিংও রোল প্লে করতে পারে, আবার তোমরা কন্টিনিউ ভেবে আছে যে কবে সব ঠিক হবে, অপেক্ষা করছো, ঠিক আছে। এখানে ডিস্টেন্স তোমাদের ভীষণভাবে কষ্ট দিচ্ছে, দূরত্বটা তোমরা নিতে পারছো না। তোমাদের শুধু মনে হচ্ছে যে কখন সব ঠিক হয়ে যাবে, যেহেতু তোমাদের কাছে সম্পর্কটা খুব দামি, তো তার জন্য এটা ভাবছো। তার মানে যে তোমাদের সম্পর্কটা আগলে গুছিয়ে রাখতে চাইছে, বুঝতেই পারছো সে তোমার খুব কাছের কেউ। চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। এখানে দেখো, একটা কথা একটু বলে নিই। অ্যাঞ্জেল নাম্বার 25 একটু দেখে নিও, ঠিক আছে। অ্যাঞ্জেল নাম্বার 25 একটু দেখে নিও, সারাদিনের জন্য তোমাদের কিছু ভালো গাইডেন্স আসতে পারে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে ভালো জিনিসের চারপাশে খারাপ তো কিছু থাকবেই। তো
তো খারাপ গুলোকে ছেড়ে দাও, ভালোটাকে তুলে নাও। যেমন পদ্মের চারপাশে পাঁক থাকলে মানুষ পদ্ম ফুলটাকে তুলে নেয়, তো পদ্ম ফুলের মতো হও। চারপাশে কোনো যদি খারাপ কিছু থাকে, থার্ড পার্টি থাকতে পারে, ফোর্থ পার্টি থাকতে পারে, নেগেটিভিটি থাকতে পারে, সেগুলোকে তোমাদের সম্পর্কের মধ্যে আসতে দিও না। যে ইস্যুগুলোর জন্য তোমাদের বারবার সেপারেশন আসছে, সেই ইস্যুগুলোকে দূর করো, সম্পর্ককে নয়। তো ঠিক সেরকম এখানে মায়ের বক্তব্য যে তোমাদের সম্পর্কটা খুব ভালো, তোমরা একে অপরের কাছে এসে অনেকটা তোমরা একে অপরকে বুস্ট আপ করছো নানা দিক দিয়ে। তারপরে যে তোমাদের সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলোকে হাইলাইট করো না, সমাধানের পথ খোঁজো, আর সমস্যাগুলোকে আস্তে আস্তে দূরে সরিয়ে দাও। সেখানে মা তোমাদের সঙ্গে সবসময়তেই আছে। দেখুন একটুখানি। আচ্ছা, এই কটাই এসছে, এই কটা নিচ্ছি। একটাই অ্যালফাবেট এসছে কে, ঠিক আছে। ট্রান্সফরমেশন তো আসবেই, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু ট্রান্সফরমেশন আসবে, যেটা তোমাদের সম্পর্ককে একটা ভালো দিক দেবে, গতি দেবে, ঠিক আছে। তোমরা রিবার্ট চাইছো, দেখো কার্ডও অনেক এসছে, তোমরা রিবার্ট চাইছো যে আবার নতুন করে শুরু করবো এই পার্টনারের সাথে। যা হয়ে গেছে হয়ে গেছে, খুব শীঘ্রই তোমরা ভালো কিছু খবর পেতে চলেছো। মৌমাছি সবসময় মধুর সন্ধানে ছোটে, তাই জন্য তোমাদের এনার্জিও একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো তোমরা চাইছোই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হোক, মাধুর্য ফিরুক, ঠিক আছে। তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য ফিরুক। স্টেবিলিটি তো আসছে, ব্লেসিংও আসছে, গতিটা একটু আসতে, ঠিক আছে, একটু গতিটা আসতে। আর প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরকে ভালোবাসো, আবারও বলবো এটা মিউচুয়াল লাভ। আর তোমরা একে অপরকে খুব দামি দেখো, তোমার চোখে সেও খুব দামি, তার চোখে তুমিও খুব দামি। চার মাসে 9টা, তো প্লিজ একটু নাম্বার 9, অ্যাঞ্জেল নাম্বার 9 দেখে নিও। যেমন অ্যাঞ্জেল নাম্বার 25 দেখবে, তেমন অ্যাঞ্জেল নাম্বার 9 একটু দেখে নিও। দুটোই তোমাদের কিছু না কিছু গাইডেন্সের কাজ দেবে, যেটা তোমাদেরকে সাপোর্ট করবে এগোতে, ঠিক আছে। তো যতটা মিলবে ততটুকু নিও। তার সাথে এটাই বলবো যে তোমাদের সম্পর্কটাকে যত্ন করে বাঁচিয়ে গুছিয়ে আগলে রাখতে চায়, সে কিন্তু মন থেকে সম্পর্কটাকে চায় বলেই আগলে রাখতে চায়। তোমরাও নিশ্চয়ই সাপোর্ট করছো, তাই জন্যই চায়। সম্পর্ক কখনোই একতরফা বাঁচে না, সেটা সবাই আমরা জানি। তো তার জন্যই সম্পর্কতে দুজনকে ইনভেস্ট করতে হয়, দুজনকেই বোঝাতে হয়, দুজনকেই বুঝতে হয়, স্যাক্রিফাইস বলো কম্প্রোমাইজ বলো সেটাও দুজনকে করতে হয়। দেখো সেই সম্পর্ক আস্তে আস্তে ঠিক ভালোর দিকে যাবে, যেতে বাধ্য। তো আজকে এই পর্যন্তই। যদি এর সাথে তোমাদের সাথে কিছু মেলে তো ভীষণ ভালো লাগবে। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যত পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।